হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে আমরা একটা মেডিসিন সম্পর্কে আলোচনা করব, যেটা আমরা পেন অর্থাৎ ব্যথার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এছাড়াও আমাদের যে টেম্পারেচার শরীরে, সেই টেম্পারেচার কন্ট্রোলের জন্য ব্যবহার করে থাকি। তো আজকের আলোচনা করব সেই ট্যাবলেটটির আরও কি ব্যবহার আছে, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে ট্যাবলেটটিকে ব্যবহার করা যায়, এছাড়া এটির সঠিক ডোজ কি কি সাইড ইফেক্ট দেখা যায় এই ট্যাবলেটটি থেকে, এবং এটি আমাদের শরীরে কিভাবে কাজ করে, অর্থাৎ এর মোড অফ অ্যাকশন কী, ডিটেলসে আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে, যেটি হলো সিপ্লা কোম্পানির নিসি প্লাস ট্যাবলেটটি, যার মূল উপাদান হলো নিমোসলাইড, তার সঙ্গে প্যারাসিটামল। এটি আমরা ব্যবহার করে থাকি আমাদের যে পেন, যে ব্যথা, সেই ব্যথা নিরাময় করার জন্য। সে ব্যথা বিভিন্ন ধরনের হতে পারে অস্টিও আর্থারাইটিসের ব্যথা, রিউমাটয়েড আর্থারাইটিসের ব্যথা। এছাড়াও আমাদের যে দাঁতের ব্যথা, যে মাড়ির ইনফ্লামেশনের ফলে যে দাঁতের ব্যথা হয়, সে দাঁতের ব্যথার ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে ব্যবহার করা যায়। এছাড়াও যে নাক, কান, গলার কোনো ইনফ্লামেশনের, সেই ক্ষেত্রেও এই ট্যাবলেটটিকে ডাক্তাররা ব্যথার জন্য প্রেসক্রাইব করে থাকেন। এছাড়াও যে নিমোসলাইড সিঙ্গেল যে ট্যাবলেটগুলি পাওয়া যায়, সেই নিমোসলাইড সিঙ্গেল ট্যাবলেটগুলিকে ক্যান্সারের যন্ত্রণার ক্ষেত্রেও এই ট্যাবলেটটিকে ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন। তো এই যে নিমোসলাইড, এটি কি, কোন গ্রুপের মেডিসিন? এই নিমোসলাইড একটি অ্যান্টি ইনফ্লামেটরি গ্রুপের মেডিসিন, অর্থাৎ NSAID গ্রুপের মেডিসিন। এই NSAID গ্রুপকে চারটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর, প্রিফারেন্সিয়াল COX-2 ইনহিবিটর, সিলেক্টিভ COX-2 ইনহিবিটর, আর আরেকটি হচ্ছে স্ট্রং অ্যান্টিপাইরেটিক, মাইল্ড অ্যানালজেসিক ও উইক অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। তো আমাদের যে নিমোসলাইড, সেটি সিলেক্টিভ COX-2 ইনহিবিটরের মধ্যে পড়ে। তো আমাদের শরীরে যে COX-2 এনজাইম, যে এনজাইমটি COX-1 এবং COX-2 মিলিতভাবে আমাদের যে প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জার তৈরি করে, যার কারণে আমরা আমাদের পেনকে ফিল করি, অর্থাৎ ব্যথাকে বুঝতে পারি। সেই প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জারকে ব্লক করার কাজ করে এই নিমোসলাইড ট্যাবলেটটি। যার ফলে কি হয়, প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জার না থাকা মানে আমরা আমাদের পেনকে ফিল করতে পারি না। এভাবেই ব্যথা উপশমের কাজ করে এই নিমোসলাইড ট্যাবলেট। এছাড়া এতে থাকা প্যারাসিটামল, এটাও একটি NSAID গ্রুপের মেডিসিন। এটি হাইলি অ্যান্টিপাইরেটিক হওয়ায় এটি আমাদের শরীরের টেম্পারেচারকে দ্রুত কন্ট্রোলে আনতে সাহায্য করে। এছাড়াও কিছুটা অ্যান্টি ইনফ্লামেটরি এবং কিছুটা অ্যানালজেসিকের কাজ করে, অর্থাৎ কিছুটা ব্যথা এবং আমাদের প্রদাহজনিত সমস্যার ক্ষেত্রে কাজে আসে। তো এই ট্যাবলেটটি ব্যবহারে কিছু সমস্যা আছে, কিছু সাইড ইফেক্ট দেখা যায় এই ট্যাবলেটটি থেকে। যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো দেখা যায় মাথা যন্ত্রণা, মাথা ঘোরা, বমি বমি ভাব, পেটে যন্ত্রণা, আমাদের স্কিন র্যাশেস দেখা দেওয়া, অর্থাৎ যদি কোনো অ্যালার্জি থাকে এই ট্যাবলেটে কোনো ব্যক্তির, সেক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশান দেখা দিতে পারে, বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। তো কোন কোন ব্যক্তিদের ক্ষেত্রে নিমোসলাইড প্যারাসিটামল ট্যাবলেট খাওয়া যাবে না? যাদের পেপটিক আলসার আছে, সেক্ষেত্রে এই ট্যাবলেটটিকে নেওয়া যাবে না। তাছাড়া
গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে দেওয়া যাবে না। যদি কারোর লিভারের জটিল কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে এই ট্যাবলেটটিকে না দেওয়াই ভালো, এবং হার্ট ও কিডনি রিলেটেড কোনো সমস্যা থাকলেও এই ট্যাবলেটটিকে দেওয়া যাবে না। তো ডোজ সম্পর্কে বলতে গেলে এই ট্যাবলেটটিকে একটি করে দিনে 2 থেকে 3 বার দেওয়া যায় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে। তো ট্যাবলেটটি সেলফ মেডিকেশন করার আগে অবশ্যই একবার ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নেবেন, কারণ আপনার রোগের সমস্যা অনুযায়ী, রোগের তীব্রতা অনুযায়ী ডাক্তারবাবু আপনার জন্য ট্যাবলেটটির ডোজ সিলেক্ট করে দেবেন, আর সেই ডোজে আপনি ট্যাবলেটটিকে সেবন করবেন। তো বন্ধুরা, এই ছিল নিসি প্লাস ট্যাবলেটটির সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।